মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ইমামে মেহেদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, আর এই ইহুদি ইসরাইলের বংশ থেকে দাজ্জাল আসবে। যুদ্ধ হবে, এখনো যুদ্ধ চলছে। 10 কারণে কোনোদিন ফিলিস্তিন পরাজিত হবে না। কয় কারণে? 10 কারণে। 1 নম্বর কারণ, ফিলিস্তিনের মুজাহিদরা বেঁচে থাকার থেকে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা বেশি, আর ইহুদিদের মরার থেকে বেঁচে থাকার আকাঙ্ক্ষা বেশি, তাদের জানের মায়া বেশি। আর ফিলিস্তিনি মুসলিমদের জানের মায়া নাই, শহীদি তামান্না, এই জন্য এদেরকে পরাস্ত করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ফিলিস্তিনের মাটির নিচে খলিলুল্লাহ শুয়ে রইছে রে। 10,000 নবীর কবর ফিলিস্তিনে, এই জন্য ফিলিস্তিন পরাজিত হবে না। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর, তামাম দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের পক্ষে। কথা কোন ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করলেন, তখন প্রথম স্বাধীনতা ঘোষণা হয়েছে, বঙ্গবন্ধু তো পাকিস্তানের কারাগারে। ইতিহাস পড়বেন, এটা পাইবেন। পাকিস্তানের কারাগারে যখন বঙ্গবন্ধু, তখন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী শপথ করছে সৈয়দ নজরুল ইসলাম, সাথে সাথে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করছে, আপনাকে শুভেচ্ছা জানাই মাননীয় মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাই, আর আপনাকে আশ্বস্ত করি, হানাদার বাহিনীকে হটাইতে গেলে এবং চিরনির্মূল করতে হলে যদি বিমান লাগে, দামি আর্টিলারির অস্ত্র লাগে, বিমান লাগে, আরও মেশিন গান, ট্রাং লাগে, কিছু লাগলে আমাকে বলেন, আমি দিতে রাজি আছি। তখন সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন, বেঈমানের বাচ্চা, ইহুদির বাচ্চা, আল্লাহ নবী দুশ্মন, বায়ে বায়ে যুদ্ধ করেছি, নিজের বাবার সন্তানও জুদা হয়ে আলাদা খায়, বাই বাই মুসলমান যুদ্ধ করেছি, আমাদেরকে নির্যাতনের শিকার করেছে, এই জন্য তাদেরকে তাড়িয়ে দিয়েছি। 9 মাস নয়, 9 বছর যুদ্ধ করব, তারপরে কোনো ইহুদিকে এখানে নাক গলাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। তখন নজরুল ইসলাম ফোনটা কেটে দিয়েছিলেন, ইহুদি সুবিধা করতে পারে নাই। এর 1.5 বছর পরে বঙ্গবন্ধু সেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পায়, যখন বাংলাদেশে আসে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি প্রথম অবতরণ করলেন। বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে অবতরণ করার পরে তিনি এখনো বাসায় পৌঁছান নাই। এয়ারপোর্টে নামার সাথে সাথেই ও ইহুদির বাচ্চা আবার ফোন করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম জানাই। আপনার প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, উনি আমার ফোনটা কেটে দিয়েছে, আমাকে উল্টা গালি দিয়েছে। আমি আপনাকে বলতে চাই, দেশ স্বাধীন করেছেন, আমি আপনার দেশকে স্বীকৃতি দিলাম। সর্বপ্রথম রাশিয়া স্বীকৃতি দিছে, এরপরে ইরাক স্বীকৃতি দিছে, এরপরে ইসরায়েল স্বীকৃতি দিল। মহতারাম হাজিরিন, তো ইসরায়েল স্বীকৃতি দিয়ে বঙ্গবন্ধু চুপ করে রয়েছে। আরও কোনো কথা আছে থাকলে বলতে পারেন। আরেকটা কথা হলো গুরুত্বপূর্ণ কথা, হানাদার বাহিনী যদি এখনো মাথা ছাড়া দেয়, যদি প্রয়োজন হয় অস্ত্র টস্ত্র যা কিছু প্রয়োজন, আমি বোমার ও বিমান সহ অনেক কিছু আপনার নাই, আমি দিতে প্রস্তুত রয়েছি। আপনি আমার কাছে চাইলে আপনাকে সহযোগিতা করা হবে, আপনি আমার সাথে সম্পর্ক স্থাপন করেন। তখন আল্লাহু আকবার, বঙ্গবন্ধু একটা গালি দিয়ে একটা কথা বলছিল, আল্লাহু আকবার, যে গিরা কাইটালামো বেঈমানের বাচ্চা, আল্লাহর হাবিবকে বিষ খাওয়াইছিস তোরা, পয়গম্বরের লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করেছিলে তোরা, ওহুদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলে তোরা, তোদের মতো বদমাশ বেঈমানকে বঙ্গবন্ধু না চিনে এমন নয়, ভালো করে চিনে। আমরা যুদ্ধ প্রয়োজনে আরো করব, দুনিয়ার সব দেশ সাহায্য করবে, তোর মতো অভিশপ্ত জাতির সাহায্য আমার কোনো প্রয়োজন নাই। এই বলে একটা গালি দিয়া, জীবনে তুই আমার টেলিফোন করবে না বেঈমানের বাচ্চা। আমি যদি বেঁচে থাকি, তাম পৃথিবীতে যাবে বাংলার মুসলমান, পাসপোর্টের মধ্যে আমি লিখে দিব বঙ্গবন্ধু, কিন্তু তোর দেশে যাইতে পারবে না, আমার পাসপোর্টের মধ্যে আমি উল্লেখ করে দিব। আল্লাহু আকবার। এরপরে বঙ্গবন্ধু নেতৃত্বে প্রথম যখন বাংলাদেশ পাসপোর্ট তৈরি করা হয়, তখন লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যাবে, কিন্তু ইসরায়েল যাওয়া যাবে না। বাংলাদেশ ইদানিং 2-1 বছর হয়েছে, কিছুটা সংস্কার চলতেছে, ইন্ডিয়া হয়ে টয়ে কোনোভাবে ইসরায়েল যাওয়া যায়। কিন্তু মহতারাম হাজিরিন, এই নির্বাচনের মুখে অবস্থায়, যখন বিরোধী দল সরকার দলের মুখোমুখি অবস্থায়, যখন জীবন অস্তিত্বের প্রশ্ন, এই টাইমে ভারতকে নারাজ করে, আমেরিকাকে নারাজ করে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে প্রধানমন্ত্রী। কথা ঠিক না বেঠিক? আর যাই হোক না হোক, অন্তত এই ব্যাপারটা নিয়ে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃসাহসের পরিচয় দিয়েছে, কারণ আমাদের প্রধানমন্ত্রীর আগেই মোদি বলে দিয়েছে আমি ইসরায়েলের পক্ষে আছি। ঠিক না বেঠিক? মোদি বলছে কিনা? মোদি কার পক্ষে বলছে? ইসরায়েলের পক্ষে। আমেরিকা কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। আমেরিকার প্রেসিডেন্ট গেছে, যুদ্ধমন্ত্রী গেছে, প্রতিরক্ষা মন্ত্রী গেছে, পররাষ্ট্রমন্ত্রী 3 বার গেছে, বাপ দাদা 14 গোষ্ঠী যাইতেছে খালি উস্কে দেওয়ার জন্য। ঠিক এমন কঠিন মুহূর্তে, যখন দেশে নির্বাচন নিয়ে একটা আন্দোলন মুখর অবস্থা চলতেছে,
এই টাইমেও সব বাদ দিয়া মুসলমানের পক্ষে অবস্থান করা মানে সেই বাবার ইতিহাস মনে রাখছে। কথা ঠিক না ঠিক? সেই স্বাধীনতা প্রথম দিনে বাবা যে এয়ারপোর্ট থেকে ধমকি দিয়েছিল, গালি দিয়েছিল, সেই কথাটা তার কন্যা মনে রাখছে। কথা ঠিক না ঠিক? আপনারা বিষয়টাকে রাজনৈতিকভাবে নিয়ে না, যতটুকু তিনি করেছেন অতটুকু আমি বলতে বাধ্য। কথা ঠিক না ঠিক? এই জন্য এরকম পরিষ্কার আর একটা কথা আর কেউ বলে নাই। ইসলামী দলগুলো বলেছে ক্ষমতার জন্য যারা রাজনীতি করে, অন্যরা বলে নাই। আমি এই জন্য সাধুবাদ জানাই আর ধন্যবাদ বাবার সন্তান, ধন্যবাদ আপনি মুসলমানদের পক্ষে পাঠাইছে, বিমান পাঠাইছে, বিমান ঢুকছে যায় লেবানন, লেবানন থেকে গাড়িতে ঢুকছে পশ্চিম তীরে, পশ্চিম তীর থেকে গাড়ি দিয়া ঢুকতেছে ঔষধপত্র, বাংলাদেশের স্যালাইন, অ্যান্টিবায়োটিক ঔষধ, নানান ধরনের কাটা, ক্যান্সারের ঔষধ, যতটুক পারা যায় গরিব দেশ হিসাবে তামাম দুনিয়া দিতেছে, বাংলাদেশও দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। বলতেছিলাম 10টা কারণে ফিলিস্তিনকে নিষ্পেষিত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। 4 নম্বর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, ইমামুল আম্বিয়া হয়েছিলেন ফিলিস্তিনে, মক্কায় নয়, মদিনায় নয়। কথা ঠিক না ঠিক? সমস্ত নবীদেরকে এনে, সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া ইমামতি রাসূল করছিলেন কাবা শরীফে, আরাফার ময়দানে, না মদিনায়, না বাইতুল মুকাদ্দাসে? বাইতুল মুকাদ্দাসে। কথা ঠিক না ঠিক? ইমামুল আম্বিয়া, ইমামুর রসুল হয়েছেন নবী বাইতুল মুকাদ্দাসে। তখন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যেদিন সমস্ত নবীরা আমগো নবীর পিছনে নামাজে দাঁড়াইছিল, ওই দিনকে ফেরেশতারা বসা ছিল, সমস্ত ফেরেশতারাও সেই দিন আমগো নবীর পিছনে একতাদা করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আল্লাহু আকবার, হাসরের ময়দান কায়েম হবে যখন, তামাম দুনিয়া ব্যাপী স্টেজ হবে ফিলিস্তিনে। যেরকম আল্লাহু আকবার। সিরিয়ার দামেস্কের জামে মসজিদ থেকে প্যান্ডেল পরিচালনা করা হবে। এই প্যান্ডেল আরাফার ময়দান পর্যন্ত করিডোর বড় হবে। ফিলিস্তিন থেকে আরাফা পর্যন্ত সবটা হবে পৃথিবীর প্যান্ডেল আর স্টেজ, আর বাকি তামাম দুনিয়া হবে প্যান্ডেল। যেরকম আল্লাহু আকবার। স্টেজটাই হবে প্রায় 1,500 কিলোমিটার লম্বা। খালি এই যে স্টেজটা যেখানে আমরা বসি এটাকে বলে স্টেজ, আপনারা যেখানে বসছেন এটা হলো প্যান্ডেল। প্যান্ডেল হবে তামাম দুনিয়া ব্যাপী। এই দুনিয়াটা যতটুকু বড় আছে এটাকে আরো আল্লাহ রাবারের মতো টান দিয়া, তুন্দুল রুটি যেরকম এই দেখেন এমনি টান দেয় বড় হইতে থাকে, আল্লাহ পৃথিবীকে টান দিয়া পৃথিবী কোটি গুণ বড় করবেন। সবটা হবে প্যান্ডেল। আর স্টেজ শুরু হবে সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ দামেস্কের থেকে ফিলিস্তিন হইয়া একবারে আরাফার ময়দান, সবটা জুড়ে হবে স্টেজ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এই জায়গাকে কোনোদিন তারা দখলে নিতে পারবে না। হযরতে মারিয়াম, যিনি হযরত ঈসাকে স্বামী ছাড়া জন্ম দিয়েছিলেন, ওনার জন্ম ফিলিস্তিনে, ওনার মৃত্যু ফিলিস্তিনে, তার কবর ফিলিস্তিনে। আল্লাহ নবীর সাথে আল্লাহ নিজে তাকে জান্নাতে বিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম গিয়েছেন ফিলিস্তিন থেকে 4র্থ আকাশে, আবার আসবেন ফিলিস্তিনে 4র্থ আকাশ থেকে। সুতরাং এই জমি দখল কেউ করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তার মা বাবা তারা জন্ম দিয়েছিল ইরাকের বাবেল এলাকায়। কোথায়? ইরাকের বাবেল নগরীতে। কিন্তু তার জাতি, গোষ্ঠী, দেশ এবং মূর্তি পূজারীদের সাথে সংগ্রাম করতে গিয়ে উনি সেখান থেকে বিতাড়িত হন। উনাকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। তিনি জন্ম কাটিয়েছেন ফিলিস্তিনে। কোথায়? তখনকার যুগের সিরিয়ার কেনান নামক এলাকায় তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 98 বছর। কত বছর? তিনি বৃদ্ধ, তার 2 জন ওয়াইফ, দুজন বৃদ্ধা। হযরতে হাজেরা বড়, হযরতে সারা ছোট, তার 2 স্ত্রী, কোন স্ত্রীর ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি বহু কষ্ট করে সংগ্রাম করে এই পথলিকদেরকে দাওয়াত দিই, আমি নিজের দেশ ছাড়লাম, মাতৃ ছাড়লাম, মা বাবা ছাড়লাম, সব ছেড়ে কিছু তাওহীদি বিশ্বাসী লোক আমি তৈরি করেছি। আমি যদি মারা যাই, আমার প্রজন্ম না থাকে, তাহলে এদেরকে তাওহীদের দাওয়াত কে দিবে? ইয়া আল্লাহ, তুমি তো পারো, তুমি তো ক্ষমতাবান, তুমি আমাকে একটা সন্তান দাও, আমার অবর্তমানে এই দায়িত্ব পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ইব্রাহিমের 98 বছর বয়সে আল্লাহ তার বড় স্ত্রীর ঘরে সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাইল। যেরকম আল্লাহু আকবার। ইসমাইল নাম রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের কপালে রহমতুল লিল আলামিনের নূর দিয়েছিলেন, কারণ ইসমাইলের বংশ থেকে আখেরি নবী দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন। হযরতে হাজেরা
ইসমাইলকে তেনা দিয়ে পেঁচায়া ইব্রাহিমের খুলে দিলেন। ধরো স্বামী গো, বৃদ্ধকালে সন্তান দিছে আল্লাহ, এমন সন্তান আকাশের চাঁদের চেয়েও সুন্দর। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল ইসমাইলের কপালে চুমু দিলেন। যেখানে নূরটা ঝলক দিতেছিল ওই ঝলকটা ছিল আখিরি নবীর নূর। আল্লাহু আকবার। হযরত ইসমাইলকে ইব্রাহিম চুমু খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, ইব্রাহিম এত মহব্বত কেন? তুমি না আমার জন্য পাগল, তুমি না আমার খলিল, তুমি তোমার বাচ্চারে এত আদর করো। এই বাচ্চা তোমার কাছে থাকলে আমার মহব্বত কমে যাওয়ার সম্ভাবনা আছে। জলদি করো, এই বাচ্চা তার মা সহ মক্কা নগরে বনবাস দিয়ে আসো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আপনার কথায় মাতৃভূমি ছেড়েছিলাম, আপনাকে ছাড়ি নাই। মা বাবা ছেড়েছি, দেশ ছেড়েছি, আপনাকে ছাড়ি নাই। ইয়া আল্লাহ, দুশমন আমাকে অগ্নিতে ফেলে দিয়েছিল, আমি আগুনে ঝাঁপ দিয়েছি, তবু আমি তাদের লোভ, আমি লোভ আমার মন্তরে নেই নাই। আমি আগুনে ঝাঁপ দিয়েছি, তবু আমি মূর্তি পূজার স্বীকারোক্তি দেই নাই। এটা কোনো ব্যাপার নেই। আমার ইসমাইলকে নিয়ে আমি এখনই রওনা হইলাম, মক্কা নগরে রেখে আসবো। হযরত ইব্রাহিম হাজেরাকে বলে, হাজেরা দুটা কাপড় লাও, প্রয়োজনে কাপড় চোপড় নাও, ব্যাগ গুছাও, মক্কায় যেতে হবে। কেন? আল্লাহর হুকুম। আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম হাজেরাকে নিয়ে মক্কা গেলেন। মক্কায় আগুনের পানি নাই, পানির ব্যবস্থা নাই, মানুষের কোনো বসবাস নাই, শুধু চারপাশে পাহাড়, মাঝখানে মাটির একটা খোদার ঘর। এখানে হাজেরা ইসমাইলকে রেখে ইসমাইল আবার ফিলিস্তিনের দিকে রওনা করে দিলেন। হাজেরা পিছন দিয়ে ডাকে, স্বামী গো আপনি চলে যান, কিভাবে এখানে দিন কাটবো? পানি নাই, আগুন নাই। আল্লাহর খলিল বলেন, এটা আমার আল্লাহর হুকুম, আমি জানি না, যিনি তোমাকে এখানে রেখে যাইতে বলছেন ব্যবস্থা তিনিই করবেন, আমার টেনশন নাই। আল্লাহু আকবার। হাজেরা বলেন, আল্লাহর যদি হুকুম হয় তাহলে আমি রইলাম, আপনি যান। তবে আপনার প্রতি অনুরোধ, মাঝে মাঝে এসে আমার ইসমাইলকে দেখে যায়েন। আমি বৃদ্ধা নারী, কতদিন বাঁচি জানি না, আমার ইসমাইল যদি বাঁচে আপনাকে তো দেখতে চাইবে। আমার ইসমাইলকে মাঝে মাঝে আপনি এসে দেখে যাবেন। ইব্রাহিম কয়, ঠিক আছে, আমি দেখে যাব। হযরত ইব্রাহিম চলে গেলেন। হাজেরা ইসমাইল পানি পানি করে কান্দে, পানি নাই। হযরত হাজেরা সাফা মারওয়া পাহাড়ে, পাহাড় থেকে ও পাহাড়ে যায়, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়। 7টা চক্কর দিছে। যারা হজে গেছেন পাহাড়গুলো দেখছেন, 7টা চক্কর দিয়ে আবার ইসমাইলের কাছে আইসা দেখে ইসমাইল যেখানে শুয়ে কাঁদতেছে তার পায়ের নিচে জান্নাতের নহর জমজম চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত হাজেরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে কৃতজ্ঞতা আদায় করলেন। আল্লাহ, আর কোনো টেনশন নাই। মরুর দেশে একটু পানির টেনশনে বড় টেনশন, পানির ব্যবস্থা হয়ে গেছে, টেনশন নাই। আল্লাহু আকবার। পানি যেই মাত্র বের হয়ে গেল, পশু পাখি উড়াল দিতে শুরু করলো। আরবের গ্রামাঞ্চলের মানুষ বলে, এখানে পশু পাখি উড়ে কেন? জীবনও তো দেখি নাই, নিশ্চয়ই এখানে কোনো পানির ব্যবস্থা হয়েছে। আইসা দেখে অডেল পানি এমনি বের হচ্ছে। মুখে পানি দিয়া দেখে এটি আরবের নোনা পানি নয়, এই পানি মিষ্টি পানি, অন্যরকম পানি। আল্লাহু আকবার। অল্প দিনের ভিতরেই বেদুইনরা এসে এখানে স্থাপনা তৈরি করতে শুরু করলাম। অল্প দিনের ভিতরেই মক্কা নগরী হয়ে গেল, টাউন হয়ে গেল, শহর হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চলে গেলেন ফিলিস্তিন। সেখানে যায় আবার দোয়া করে, আল্লাহ প্রথম বিবি তার বাচ্চা সহ তো মক্কায় বনবাস দিয়ে আসছি, তোমার হাতে রাইখে আসছি, তুমি দেখো আমার ছোট বিবিরও একটা বাচ্চা দাও। এই দেশের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তো আরেকটা ছেলে দরকার আমার। সাথে সাথে আমার আল্লাহ তখন ইব্রাহিমের বয়স 108 বছর। দ্বিতীয় বিবি সারার ঘরে আরেকটা ছেলে দিলেন, নাম রাখলেন হযরত ইসহাক। আল্লাহু আকবার। আগের ছেলে ইসমাইল, পরের ছেলে ইসহাক। প্রথম ছেলে মক্কায়, দ্বিতীয় ছেলে ফিলিস্তিনে। দুনো ছেলে বড় হয়েছে, বিয়ে করছে। আল্লাহু আকবার। দুনো ছেলে বড় হওয়ার পর নবুয়ত লাভ করছে। ইসমাইল নবী, ইসহাক নবী। আল্লাহু আকবার। হযরত ইসহাক বিয়ে করলেন, নবী হলেন। ইসহাক বিয়ে করলেন, আল্লাহ তারেও সন্তান দিছে। ছেলের নাম রাখলেন ইয়াকুব। জোরে গো সুবহানাল্লাহ। ইসহাক বিয়ে করলেন, ছেলের নাম রাখলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব প্রাপ্ত বয়স্ক হইলেন, 2টি বিয়ে করলেন। কটি বিয়া? বড় বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দিছে। কয়টা সন্তান?
ইয়াকুব দুইটা বিয়ে করছে, বড় বর করে আল্লাহ 10টা সন্তান দিছে। বড় সন্তানটার নাম হলো ইহুদা। বড় সন্তানের নাম কি? এই ইহুদার নামেই এখনো ইহুদিরা নিজেদেরকে ইহুদি বলে খেতাব দেয়, পরিচয় দেয়। এটা ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর 10 ছেলের বড় ছেলের নাম ছিল ইহুদা। ওই ইহুদার বংশ থেকে তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয়। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরেকটা বিয়ে করলেন। এরপর ওই বিবির ঘরে আরো 2টা সন্তান দিয়েছে আল্লাহ। বড় ছেলের নাম হলো ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। আল্লাহু আকবার। আগের তরে 10 ছেলে, পরের তরফে 2 ছেলে। কয়জন হইল ছেলে? মোট 12 জন। এই 12 সন্তানের বংশধরকে বনি ইসরাইল বলে। আল্লাহু আকবার। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। এই 12 সন্তানের থেকে যে বংশ বিস্তার দুনিয়াতে লাভ করছে এদেরকে বনি ইসরাইল বলে। এই বনি ইসরাইলের হেদায়েতের জন্য আল্লাহ 1 লক্ষাধিক নবী পাঠাইছে। আল্লাহু আকবার। তবে 12 ছেলের মধ্যে একজন শুধু নবী হয়েছেন, উনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন 12 ছেলের মধ্যে একজন নবী হয়েছে, ওনার নাম কি? ইউসুফ। উনি নবী হওয়ার পিছনে অনেক কাঠ পুরাইতে হয়েছে, অনেক ঘাত প্রঘাত সইতে হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কপালে 100 লক্ষ নবীর নবুয়তের নূর লুকাইতে ছিল। এই জন্য ইউসুফ চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্য ছেলেদেরকে মাঠে ঘাটে পাঠাইতেন, তোরা যা যুদ্ধ কর, যা রাখড়ি খাইটা নিয়ে আয়, যা ছাগল ছড়া, যা মেষ ছড়া, যা উট ছড়া, যা কুস্তি খেলে আয়, পাহাড় থেকে হরিণ ধরে নিয়ে আয়, শিকার করে নিয়ে আয়। বিভিন্ন কাজে পাঠাইতেন, কিন্তু ইউসুফরে কোথাও দিতেন না। যখন অন্য ভাইরা বলতো আব্বা আমরা সবাই যাই, ইউসুফকে কেন দেন না? আমার ইউসুফ অনেক সুন্দর, কোথায় নিয়ে যাইবা? চোখ লাগবে আমার ইউসুফের, বদনজর লাগবে, অথবা বাঘে খেয়ে ফেলতে পারে, এই জন্য ইউসুফকে আমি কোথাও দিব না। ওই বড়টা ইহুদা, এটা ছিল দুষ্ট, এটা ছিল দুষ্ট, এটার বংশটা দুষ্ট হইছে। আল্লাহু আকবার। ইহুদা ডাক দেখো, আব্বা মা 2 জন হইতে পারে, বাবা তো তুমি একজনই, আমরা সবার বাবা তুমি একা। ইয়াকুব নবী, আমাদেরকে তুমি আদর করো কম, ইউসুফরে তুমি আদর করো বেশি, কারণটা কি? ইয়াকুব নবী বলতেন আমার ইউসুফ আল্লাহর পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। তোরা নবী হইবে না, আমার ইউসুফ নবী হবে, এটা আমার আল্লাহ জানায় দিছে। নবুয়তের নূরের দিকে তাকাইলে আমি আর চোখ ফিরে নিতে পারি না। ইউসুফ অত্যন্ত সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। তোরা ইউসুফরে কোথাও নিস না, বাঘে খেয়ে ফেলবে, অথবা বদনজরকারী বদনজর দিয়ে দিবে, আমার ছেলেটা ক্ষতি হবে। এই জন্য ইউসুফরে কোথাও দিত না। কিন্তু ওই যে ইহুদা দুষ্ট আইসা, আব্বা একদিনের জন্য শুধু দাও, একটু খেলে আসি, দেখি ইউসুফ কেমন খেলতে পারে। আমরা খেলাধুলা করে আমাদের হাত মা কত শক্তিশালী, কিন্তু ইউসুফ তো তুমি ফুলটি মুরগির মতো খুলে রাইকে রাইকে ফালো, এটা খালি মুড হইতেছে আর সুন্দর হইতেছে, কিন্তু শক্তি নাই। একদিন দাও, দেখো পরীক্ষামূলকভাবে তারা আমরা হেফাজত করতে পারি কিনা। ইয়াকুব আলাইহিস সালাম কয় ঠিক আছে যাও, দিন সকালে চলে আইসো খেলাধুলা করে। এই যে পাইছে ইহুদা, পাইয়া গভীর জঙ্গলের ভিতরে নিয়া কাপড় চোপড় গুলো খুইলিয়া হাত পা বাইদিয়া পুরাতন কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ কুয়ার ভিতর থেকে কান্দে, ভাইয়া তোমরা আমাকে খেলার কথা বলে নিয়ে এসেছো, আমার কেন গো কুয়ার মধ্যে ফেললাম? আমার উঠাও উঠাও উঠাও। কে শুনে কার কথা? অন্যান্য ভাইগুলো কান্দে, কিন্তু ইহুদা কান্দে না। ইহুদা কয় তোরা কথা কইস না, পাথর মারা শুরু করছে উপর থেকে। অন্য ভাইরা কান্দে, ভাই এই ভাইটা আমার পানির মধ্যে সাঁতরায় হইলো তো কিছুক্ষণ জীবনটা রক্ষা করতে পারবে, তুমি যদি পাথর মারো, পাথরের আঘাতে আমার ভাইটা তাড়াতাড়ি মারা যাবে, পাথর মাইরো না। এরপরে ইহুদা পাথর মারত। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী হবে, আল্লাহ কি ছায়া দেখবে না অ্যাকশনে যাবে? আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে পাঠায়, কো জিব্রাইল আমার ইউসুফরে তুমি হাতের তালায় নিয়ে নাও। আল্লাহু আকবার।
জিব্রাইল কুয়ার ভিতরে বসে রইছে, জান্নাত থেকে জল চকি আইনা পানির উপরে বিছায় রাখছে। আল্লাহু আকবার। ইউসুফ সোজা চকির উপরে বইছে। ও বন্ধু, হযরত জিব্রাইল কয়, মাবুদ গো, তোমার নবী হবে ইউসুফ উলঙ্গ করে ফালায় দিছে, একটা কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহ কয়, আমার ইউসুফের গলার মধ্যে তাবিজ আছে, দেখো এই তাবিজটা খোলো, দেখো তার দাদা ইব্রাহিমের জামাটা তাবিজের টুলের ভিতরে ঢুকানো আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামরে যখন নমরুদে আগুনে ফেলছিল, ওইভাবে উলঙ্গ করে ফেলছিল, ওই সময় জিব্রাইলকে দিয়ে আল্লাহ তার খলিলের জন্য জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা পাঠাইছিল। এই জুব্বাটা যখন হযরত ইব্রাহিম পরছিল, এই জুব্বা পরার কারণে একটা পশম আগুনে পোড়াইতে পারে নাই। গোটা নমরুদের অগ্নিকুণ্ডকে আল্লাহ ফুল বাগান বানায় দিছে। আল্লাহু আকবার। ওই জামাটা ইসাকে নিছিল বাবার থেকে, ইসাকের থেকে এই জামাটা ইয়াকুবে নিছে। ইয়াকুব আলাইহিস সালাম এই জামা তাবিজের ঠুলের মধ্যে ঢুকাইয়া সুন্দর ছেলে ইউসুফের গলার মধ্যে তাবিজ হিসাবে ঝুলায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ তো সব জানে, এই জন্য ডাক দেখো, জিবরাইল জামা আলাদা জান্নাত থেকে পাঠাইতে হবে না, তার দাদার জামাই তো আছে তার গলায়। কই একটা তাবিজ আছে, দেখো ইউসুফের গলায়। তাবিজের মুখটা খুলো, মুমটা খুলো, খুললে দেখো জান্নাতি জুব্বা, রেশমি কাপড়ের জুব্বা তাবিজের ঠোলের ভিতরে। এখন আল্লাহু আকবার। জামা পরায় দিছে। ইউসুফ আলাইহিস সালাম ওই আসমান থেকে রান্না করে খাবার আসে, জান্নাত থেকে খাবার আসে, খায়। আর ওরা 10 ভাই ইউসুফের জামাটা রক্ত দিয়ে, ছাগল জবে করে রক্ত দিয়ে মাইখ্যা। আব্বা দেখেন, আপনার ইউসুফরে আমরা কাপড় চোপড় পাহারা দেওয়ার জন্য বসাইছিলাম, আর আমরা খেলতেছিলাম, আমরা খেলার নেশায় ছিলাম। এই দিক দিয়ে সে ইউসুফরে বাগে খালাইছে, খায়া ফেলাইছে। গো বাবা, তুমি দয়া করে আম করে বদুয়া দিও না। হযরত ইয়াকুব কই, দেখি জামাটা কই, জামাটা উল্টায় পাল্টায় দেখে জামার ভিতরে কোনো আসুরের দাগও নাই। ইয়াকুব কইটা তোদের ষড়যন্ত্র, যদি আমার ভূতেরে বাগে খাইতো জামাটার মাঝে আসুর থাকতো, নখ দিয়ে ছিটতো। কথা কোন ঠিক কিনা? ইয়াকুব ডাক দেখো, দেখ আমার ইউসুফরে তোরা চিনস নাই, জঙ্গলের বাঘ কিন্তু ঠিক এই চিনত। তারে খাইছে, তার জামাটা একটু আসর লাগে না। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব বলে, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বাজান রে, তোরা যে কি কস, সব নাটক আমি বুঝি, আমি ধৈর্য ধারণ করলাম। তোমরা যা বলছো সাহায্য আল্লাহর কাছে, আর কারো কাছে না। আল্লাহ ওই দিনে বুঝাইছে, বন্ধু কান্দিস না, অনেক দিন পরে হলো এই দুনিয়াতে ইউসুফের সাথে তোর দেখা হবে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে ব্যবসায়ী দল মিশর থেকে গম নিয়ে আইছে, 11টা উট নিয়ে ব্যবসায়ী দল মিশর থেকে, মিশরে গম হয় বেশি, আইনিয়া সিরিয়ার বাজারে বিক্রি করছে। যাওয়ার টাইমে সিরিয়ার মধ্যে জৈতুন হয় বেশি, জৈতুন লুট করছে। জলফাইয়ের মতো, জলফাই লম্বা হয়, জৈতুনটা গোল হয়। জলফাই চিনেন আপনারা? জলফাইয়ের মতো গোল গোল, এটিরে জৈতুন কয়। ও বন্ধু, জৈতুন লুট করছে ব্যাপারীরা, উট আইনা জৈতুন লুট করে রাস্তা মিশরের ফতারায় লাইছে, কানাউল্লা ধরছে। এদের তৃষ্ণা লাগছে পানির জন্য, কুয়ার মধ্যে বালতি ছাড়ছে, বালতি টান দিছে, বালতির মধ্যে ইউসুফ উঠে গেছে। আল্লাহু আকবার। ব্যবসায়ীরা কয়, থ ফালাইয়া জৈতুনের বস্তা ফালা, জৈতুনের ব্যবসা করা লাগবে না, জৈতুনের ব্যবসার দরকার না, চল এমন ছেলে পাইছি মিশরের বাজারে গায়ের ওজন বরাবর সোনা দিয়ে বিক্রি করতে পারবো। আল্লাহু আকবার। তখন মিশরের বাজারে গোলাম বিক্রি হইতো, নিগ্রো গোলাম, আবেশিনিয়ার গোলাম, ইউথুফিয়ার গোলাম, নিগ্রো কালো গোলামগুলো কাজের জন্য মানুষ কিনে এনে নিত, কালো কালো গোলাম। ওই কালো গোলামে তখন জমানায় 10,000 টাকা বিক্রি হইতো। আল্লাহু আকবার। ওই ব্যবসায়ী কাফেলার প্রধান মালিক ডাক দিয়া গো, পাইছি সুন্দর গোলাম। এই ছেলে তোর বাড়ি কই গো? সিরিয়াতে। তোরা কয় ভাই? কয় আমরা 12 ভাই। তোদের কাজ কি? কয় আমাদের ভাইদের, অধিকাংশ ভাইদের কাজ হলো মেষ চড়ানো। বুঝেছি
ভাবছি তোমরা মনে হয় চাকর বাকর হইবা, বেসন যাইব, এই জন্য মিশরের বাজারে উড়াইছে, কয় এই ছেলেটা বিক্রি হবে। হাজার হাজার মানুষ ইউসুফকে দেখার জন্য আইছেন। মালিক ব্যবসায়ী দলের প্রধান ছিল, ডাক দিয়া গো খরিদ্দারেরা বাইটা অফিসাও, ওরাই শুধু সামনে আসো, যারা এই ছেলের ওজন বরাবর সোনা দিতে পারবা তারাই সামনে আসো, বাকিরা পাতল কাইক দিয়ে এখান থেকে সর, সবাই কিনতে পারবা না। যারা এই ছেলেকে এক পাল্লা উঠানো হবে, আরেক পাল্লা সোনা উঠানো হবে, শরীরের ওজন বরাবর স্বর্ণ যারা দিতে পারবা তাদের কাছে বিক্রি করব। এটা বলার সাথে সাথে কম দামি কাস্টমার ফিসেইছে। আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট সামনে এসে আমি নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরা দুশ্মনী করছে, ওই ইহুদির ইহুদি, ওই ইহুদি বদমাশ ইহুদার দুশ্মনী। আল্লাহ কিভাবে ইউসুফ রে ক্ষমতায় পৌঁছায় দিয়েছে, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ও বন্ধু, মিশরের বাজারে বিক্রি হয়, আসছে কেনার জন্য কে? আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট। এক পাল্লা ছেলেটার ওড়াও, আরেক পাল্লা সোনা, নামাও সোনা, আরেক পাল্লা ছেলেটার ওড়াও রূপা, নামাও রূপা, আরেক পাল্লা ছেলের ওটাও ওটাও হীরা, উঠাইছে হীরা, নামাও এবার ওটাও জহরত, উঠাইছে জহরত। চারবার শরীরের ওজনের বরাবর সোনা, রূপা, হীরা, জহরত দিয়া আজিজে মিশর কিনছে। কিনা বাড়িতে নিয়ে যায়, কয় ম্যাডাম জুলাইখা শোনো, 40 বছর বিয়ে করছি, সন্তান নাই, আমরা তো কানতে কানতে চোখের পানিতে বালিশ ভিজাইছি, আল্লাহ এমন সন্তান মিলাই দিছে, চাঁদের চেয়ে সুন্দর আইসা দেখো। জুলাইখা দৌড়ায় বের হইছে, গালে হাত দিয়ে শুয়ে রয়েছে, দৌড়ায় সে ইউসুফ রে ধরায় ধরে কান্দে, বাবা তুমি আমাদের ভাগ্যে ছিলাম, আজকের থেকে আমার তুমি আম্মা ডাকবা, আজিজে মিশরকে তুমি আব্বা ডাকবা, তুমি এই ভবিষ্যতে রাজ পরিবারের কর্ণধার হইবা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কো ঠিক আছে, আপনি আমার আম্মা লাগেন জুলাইখা বিবি, আর এই বুড়া এই যিনি প্রেসিডেন্ট ওনাকে আমি আব্বা ডাকবো। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত 7 বছর বয়স থেকে ইউসুফ আলাইহিস সালাম প্রায় 15 বছর বয়স পর্যন্ত এই সংসারে লালিত পালিত। যখন ইউসুফ একটু সাবালেক হইছে, এমনি তো খোদার দেওয়া রূপের বাহার, আবার যখন যৌবনের পেশার আইছে, যৌবন কালে তো মেয়ে ছেলেরা আরো সুন্দর হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা। এখন তো জুলাইখার জামাই বুড়া, ডেট ফেল হয়ে গেছে। আজিজে মিশর তো ডেট ফেল, বুড়িয়া, এত কিছু নাই। জুলাইখা ইসা কয়, ইউসুফ আমারে আর মা ডাকা লাগবে না, আজিজে মিশরকে বাবাও ডাকা লাগবে না, আজকে থেকে তুমি আর আমি প্রেম করব, আমি তোমার মাশুকা, আমি তোমার আশেক। হযরত আল্লাহু আকবার। আমি তোমার সাথে প্রেম করব। যৌবন ঠকবক করতেছে, বুড়ার সংসার করছি, জীবনে সন্তানও পাই নাই, সুখও পাই নাই, তুমি আমারে সুখ দিবা, তোমার সঙ্গে আমার যৌবনের খেলা হবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয়, ইন্না লিল্লাহ, মা যারে সারা জীবন মা ডাকছি, আপনি নি এমন একটা প্রস্তাব দিলেন, মা আপনি আমার চিনেন না, আমারে মনে করছেন আমি সিরিয়ার মেশরাখাল হইতে পারি মাগো, কিন্তু আমাদের জাত খানদানের একটা ঐতিহ্য আছে। আমার বাবা ইয়াকুব নবী আল্লাহর পয়গম্বর, আমার দাদা ইসাক নবী আল্লাহর পয়গম্বর, আমার বাবার দাদা ইব্রাহিম আল্লাহর খলিল। জোরে আল্লাহু আকবার। সুতরাং এই সমস্ত ফাইজলামি প্রস্তাব আমারে দিয়েন না, এই আশা জীবনেও পূরণ হবে না। জুলাইখা সব গেট লাগাইয়া দিছে, মূর্তিদের মুখে কাপড় দিয়া কো যাইবা কই, আশা ফুরাও না হইলে আমি আত্মহত্যা করব, না হইলে তোমারে মাইরা ফেলাবো। ইউসুফ বলে, আমি শহীদ হইতে রাজি আছি, কিন্তু তোমার এই অনৈতিক প্রস্তাবে সাড়া দিতে আমি রাজি না। আল্লাহু আকবার। এরপর তালাগুলো লাগাইয়া দিছে। ইউসুফ জীবনের ভয়ে, মান সম্মানের ভয়ে যখন দৌড় দিছে, গেটের কাছে যাইতে দেরি, টাস টাস করে দরজার গেট খুলতে দেরি হয় না। আল্লাহু আকবার। জুলাইখা কিন্তু প্রত্যেকটা গেটে তালা লাগাইছে, কিন্তু ইউসুফ যখন আল্লাহু আকবার করে দৌড় দিছে, সাহায্য আইছে কি আইছে না, টাস টাস করে তালা খুলে যায়। জুলাইখা অবাক হয়ে যায়, তালা না মারা, সাবিনা আমার কাছে, দরজা কেমনে খুললো। জুলাইখা পিছন দিয়ে দৌড়াইতে নিস্তালা পর্যন্ত গেছে, যায় দেখে আজিজে মিশর শীতকালে দিন সকালবেলা বৈশা বুড়িয়া রোদ তাপায়। আজিজে মিশর কিরে, জুলাইখা আমার ইউসুফকে দৌড়াও কেন, আমার ছেলের দৌড়াও কেন? আমি দৌড়াই না তো, তোমার ছেলে আমার দিকে কেমনে চাইছে জানো, আমার শরীরে হাত দিছে,
এই ছেলের তো ছেলে মনে করে পালছিলাম, এ তো মা ছিল না, বাপ ছিল না, এ তো যৌবনের পেশা সইতে না পারেন, মায়ের গায়ে হাত দিছে। মানে উল্টা উল্টা বক্তব্য দিছে যায় আজিজে মিসরের সাথে। ইউসুফ কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহর কাছে আশ্রয় চায়, আমি এমন কোনো অনৈতিক প্রস্তাব দেই নাই গো বাবা, বরং আমার মা আমার সাথে অনৈতিক প্রস্তাব দিয়েছিল। আমি ইজ্জত সম্মানের ভয়ে পালিয়ে দৌড়িয়ে নিচে নেমে এসেছি। ইউসুফের কথা মানে নাই, মানছে বুড়ির কথা মান্য জেলখানায় দিয়ে দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে, জেলে যায় জেলবাসীদেরকে বলে সবাই আসো। জেলের মধ্যে 7,000 বন্দী ছিল। কয় হাজার? সমস্ত বন্দীদেরকে সামনে নিয়ে বসে কয়, কে কি অপরাধ করে জেলে আইসো আমারে কও। তুই কি জন্য জেলে আইসস? গাঞ্জা খাইছি। ব তুই কি জন্য আইসো? মদ খাইছি। ব তুই কি জন্য নারী দর্শন করছি? বয় তুই কি জন্য জেলে আইসস? চুরি করছি। বয় তুই কি জন্য? চিন্তায় ধরা খাইছি, তুই ডাকাতি ধরা খাইছি, ওই খুন করছি, ওই মার্ডার করছি। ইউসুফ আলাইহিস সালাম কয় আজকের থেকে চির তওবা করো, আমিও জেলি তোমরাও জেলি, তবে আমি বিনা দোষে জেলে আইছি। খুশি জেলি যারা আছে আজকে সব বীরে কলস মুক্ত করব, অপরাধ মুক্ত করব। তোমরা সবাই বলো তওবা করিলাম, বাকি জীবনে যে অপরাধ করে জেলে এসছি এমন কোনো অপরাধ আর জীবনে করিব না। বলো সবাইরে তওবা করাইছে, যেরকম আল্লাহু আকবার। এরপরে বলছে অন্তর পরিষ্কার হয়েছে নাকি? হইছে। আর গাঞ্জা খাইবানি না, মদ খাইবানি না, বাগিবাজি করবানি না, সুদে টাকা লাগাইবানি না, খুন করবানি না, ও নারী অপহরণ করবানি না, সব তওবা করাইছে। এরপরে বলে জেল পরিষ্কার করো। ওই জেলার থেকে দা কোরাল লয়ে সুন্দর করে জেলের ময়লা সয়লা সব পরিষ্কার করছে। এরপরে তোমাদের নখগুলো কাটো, মুছগুলো কাটো, পরিচ্ছন্ন হও। তোমাদেরকে পরিচ্ছন্ন বানানোর জন্য জেলে আইছে, জঙ্গলি বানানোর জন্য জেলে আসে না। এই কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন এবার লেখাপড়া করতে হবে। তোমরা লেখাপড়া করো। জানো কয়জন? সবই হাত নিচে করছে। কারা কারা লেখাপড়া জানে? হাত বাড়াও। অধিকাংশ মূর্খ, বকলম, কেউ লেখাপড়া জানে না। ইউসুফ কয় আমি সবাইকে শিক্ষিত বানায় তুলবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতো, যেরকম আল্লাহু আকবার। এত বড় শিক্ষিত ছিল, লেখাপড়া করাইছে। পুরা জেলখানার মধ্যে ইউসুফের খ্যাতি, ইউসুফের সুনাম। সমস্ত জেলিরা 1 নম্বরের শিক্ষিত, 1 নম্বরের ভদ্র, 1 নম্বরের সমাজসেবক হয়ে গেছে। হঠাৎ করে বাদশায় স্বপ্ন দেখছে 7টা বড় বড় গরু, দুর্বল 7টা গরুরে খাইয়া গিল্লা ফালাইছে। বাদশা কইটা আমি কিতা দেখলাম? এটা কি স্বপ্ন দেখলাম রে? উজির নাজিরে স্বপ্নের ব্যাখ্যা ক। উজির নাজিরে কই এই ব্যাখ্যা ইউসুফ ছাড়া কেউ দিতে পারবে না। ইউসুফ কাটা ওই যে জেলে পাঠাইছেন যে আপনি জুলাইখার প্রেমের কাহিনী নিয়ে, ওই ইউসুফ এত বড় শিক্ষিত আপনি কল্পনা করতে পারবেন না। সমস্ত জেল বন্দি সব বীরে শিক্ষিত বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। সব বীরে কলুষ মুক্ত করছে, সব বীরে পাপ থেকে তওবা করাইছে। জেলখানা তো জেলখানা না, এখন আপনার প্রাসাদের তেও জেলখানা সুন্দর হয়ে গেছে। সর্বদিক থেকে জেলখানা এখন মহাপবিত্র হয়ে গেছে। আপনি জানেন কিছু? জ্ঞানের সাগর ইউসুফ, ওর কাছে পাঠান। 7টা গাবি, 7টা দুর্বল গাবিরে 7টা সবল গাবি খেয়ে ফেলছে। এটার ঘটনা কি? ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে কয় ইউসুফ রে, আমি একটা স্বপ্ন দেখছি, কেউ ব্যাখ্যা করতে পারে না, তুমি বলো কি ব্যাখ্যা? ইউসুফ কয় মিশরের দিকে অভাব ধেয়ে আসতেছে, মিশরের দিকে অভাব, অনটন, দুর্ভিক্ষ ধেয়ে আসতেছে। 7 বছরের রিজার্ভ, 7 বছরের অভাবে খায়া সব পরিষ্কার করে ফালাইবেন। জলদি করেন, ফসল উৎপাদন বাড়ান, গোডাউনগুলো রিজার্ভ করেন, নতুবা আগামী 7 বছর দুর্ভিক্ষে মানুষ না খায় মারা যাবে। আল্লাহু আকবার। ইউসুফ যখন এই ব্যাখ্যা দিলেন, মিশরের মানুষ অবাক হয়ে গেছে। ঠিকই তো কইছে, আসলে তো এইটাই মনে হয় সত্য। এখন এই দুর্ভিক্ষ মোকাবেলা কেমনে করা যায়? মন্ত্রী পরিষদ মিটিংয়ে বইছে। অধিকাংশ মন্ত্রীরা কয় দুর্ভিক্ষ মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফকে দেওয়া হোক, আর কাউকে দিলে কাজ হবে না। আল্লাহু আকবার। মন্ত্রণালয় থেকে জামিননামা নিয়ে আসে, বেকসুর খালাস, বিনা দোষে ইউসুফ 7 বছরের জেল। ইউসুফ জেলখানা থেকে মুক্তি পায়া বাড়িতে যায় নাই, বাড়ি তো নাই, ঘর তো নাই। ইউসুফ জেল থেকে মুক্তি পায়া ডাইরেক্ট সংসদে ঢুকছে। এখন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে সংসদের দায়িত্ব, সংসদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সাথে সাথে বসায় দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, শোনো মিশরবাসী, মিশরের 100 টাকা
জমিন অনাবাদ থাকলে চলবে না। আগামী দিনগুলো অত্যন্ত খারাপ হবে, বৃষ্টি হবে না, আবাদ হবে না, ফসলে জমিনে ফসল হবে না, গাছে ফল ধরবে না। মোকাবেলা করার জন্য মিশরের 100 জমিন খালি থাকতে পারবে না। মিশরবাসী কয় শুকনা বালির মধ্যে কিছুই তো হয় না। ইউসুফ কয় হবে। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ যেন নীল নদের মধ্যে জোয়ার বাটা নিয়মিত দিয়ে দেয়। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ নীল নদের মধ্যে নিয়মিত জোয়ার বাটা দিতেন। রাত্রে জোয়ার এসে পানি দুই পাশে ভেসে যাইত। আল্লাহু আকবার। সকালবেলা পানি চলে যাইত, দিনে যখন রোদ উঠতম ওই বালির ভিতরে রস ঢুকছে। যখন গম লাগাইছে রে মুসলমান, গম ছিটাইছে, এমন ফসল দিছে অতীতে কোনোদিন মিশরে এমন ফসল হয় নাই। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ফর্মুলা শুরু হয়েছে, প্রচন্ড ফলন হচ্ছে মিশরে। মিশরে যারা যেতটুক লাগে নিজের খোরাকি রাইখে সব বাইতুল মালে জমা দাও, সব জমা দেওয়া শুরু করলো। ইউসুফ বলে দিলেন, শোনো 7 বছরের জন্য রিজার্ভ করব। গম কিন্তু 1 বছরের বেশি গুডাউনে থাকে না, ফুকায় ধরে ফালায়। এই জন্য গম যখন জমা দিবা আটি সহ শীষ সহ জমা দিবা, শুধু আলাদা করে গম জমা দিও না। আল্লাহু আকবার। গম তো আমরা কি করি, আটি বাইরিয়া গমটা আলাদা করে লাই না, আটিগুলো আলাদা করি, এটি খের বানাই, ফুরিয়ে ফেলাই, আর গমগুলো আলাদা। ইউসুফ বলছেন খবরদার, সে দুর্ভিক্ষ 1 বছর হবে না, 7 বছর হবে। এই জন্য এখনের রিজার্ভ যেন 7 বছর থাকে। গম গুডাউনে রাখলে 1 বছর পরে ফোকা ধরে ফেলায়, দ্বিতীয় বছরে এটি পাউডার বানায় ফেলায়, তৃতীয় বছর গমের অস্তিত্ব পাওয়া যায় না। এই জন্য কাজ করো, গমকে তার শীষ সহকারে গুডাউনে ঢুকাইতে হবে, তাহলে গম কমপক্ষে 7 বছর থাকবে, ফুকে খাবে না। ইউসুফের এই জ্ঞান গরিমা দেইখা মিশরের বৈজ্ঞানিকরা, শিল্পপতিরা, জ্ঞানীরা হক চকিয়ে গেছে, অবাক হয়ে গেছে। এইটা নিয়ে সিরিয়ার মেশরাকাল, কেডা কয় মেশরাকাল এত বড় শিক্ষিত মিশরের মধ্যে নাই, সিরিয়ার মধ্যেও নাই। জোরে কোন আল্লাহু আকবার। এখন গোডাউনের দায়িত্বে যারা আছে, এক এক ডিস্ট্রিক্টে এক গোডাউনের মালিক যারা আছে, এরা বলতে স্যার এই গমের যদি শীষ সহকারে গোডাউনে ঢুকাইতে হয় তাহলে তো গম আটবে না, গোডাউন তো আরো বানাইতে হবে। বানাও, প্রচুর গোডাউন বানাও। অর্ডার দিয়া দিলেন, গোডাউন বানাও। হাজার হাজার অতিরিক্ত গোডাউন বানানো হলো, গম সেখানে ঢোকানো শুরু হইলো, আটি সহকারে ঢোকাইতেছে। 7 বছর দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বৃষ্টি নাই। ইউসুফ আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আর বললেন, আজিজে মিশরের পক্ষ থেকে, মিশরের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমি খাদ্যমন্ত্রী ইউসুফ বলছি, শোনো মিশরবাসী, যেখানেই তোমাদের রিজার্ভ ফুরিয়ে যাবে আমার কাছে আসবা, খোরাকি ফুরিয়ে গেলে রিলিফ নিতে আমার কাছে আইবা। টাকা পয়সা থাকলে নিয়ে আইসো, না থাকলেও আইসো, কাউকে ফেরত দেওয়া হবে না। মানুষ আসতেছে, গম নিতেছে, খাইতেছে, দিন যাইতেছে। 7 বছর নির্বিঘ্নে চলা যাবে, এত পরিমাণ গম রিজার্ভ হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম লোক পাঠাইলেন এবং ভাষণ দিলেন, আমি মিশরের খাদ্যমন্ত্রী বলছি, মিশরের দুর্ভিক্ষ যদি আশপাশের রাষ্ট্রেও ঢুকে থাকে, সিরিয়াতেও যদি দুর্ভিক্ষ হয়, ইসরায়েলে দুর্ভিক্ষ হয়, প্যালেস্টাইনে দুর্ভিক্ষ হয়, তাহলে তারাও আমার কাছে রিলিফ নিতে আসলে তাদেরকেও রিলিফ দেওয়া হবে। আমি এত পরিমাণ রিজার্ভ রেখেছি, আমার দেশ তো হবেই, আশপাশের রাষ্ট্রের দুর্ভিক্ষ লাগলে তারা আসলেও আমি রিলিফ দেব, কাউকে ফেরত দেব না। আশপাশের রাষ্ট্রে ঘোষণা শোনায় দাও। জোরে আল্লাহু আকবার। তখন সিরিয়ার মধ্যেও মাইকিং শুরু হলো, প্রিয় সিরিয়াবাসী, প্রিয় প্যালেস্টাইনবাসী, আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। মিশরের নতুন খাদ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে, আপনারা যদি রিলিফ আনার জন্য এদেশ থেকেও সেই দেশে যান, খাদ্যমন্ত্রী আপনাদেরকেও রিলিফ দিবে। এই ঘোষণা যখন শুনছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম তো তাকে সিরিয়াতে, ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে পাঠাইছে, রিলিফ আনতে যা। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কই থাকে? মিশরে না সিরিয়াতে? সিরিয়াতে। ইয়াকুব নবী কই থাকে? ওই যে ইউসুফের বাপ। ইউসুফ তো ওই দিক দিয়ে আইসা বেচা কিনা হইয়া জেল থেকে মন্ত্রীতে বসে গেছে। যেরকম আল্লাহু আকবার। এখন আজিজে মিশর তো, আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালাম তো মন্ত্রী হয়ে গেছে, কিন্তু তার বাপ তো জানে আমার ছেলে মারা গেছে।
ইউসুফের বাইরা তো জানে কুয়ার মধ্যে ফালাইছে তো মরেই গেছে। এই লোক যে মিশরের মন্ত্রী এটা তো কেউ জানে না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, শোনো, মিশরের বর্তমান খাদ্যমন্ত্রী শুনছি বড় ভালা, উনি ঘোষণা দিয়েছে আশপাশের দেশের মানুষ গেল রিলিফ দিবে। আমগো সিরিয়ার মধ্যে আমাদের ঘরের খাবার নাই, তোমরা 10 ভাই যাও, বিনিয়ামিন আমার কাছে থাকুক। ছোটটারে রাইখে দিছে, যেহেতু আমার ইউসুফ মারা গেছে কইছো তোমরা, ইউসুফের পেট ফুরে ইউসুফের জন্য, ইউসুফের পরিবর্তে তার ছোট ভাইটা আমার কাছে থাকুক। আর আগের ঘরে 10টা ছেলে তোমরা যাও, যাইয়া মিশরের মন্ত্রীর কাছে খাবার চাও, তোমাদেরকে গম দিবে। তখন তারা 10 ভাই 10টা উঁট লয়ে গেছে আজিজে মিশরের কাছে। ইউসুফ আলাইহিস সালাম এদেরকে দেখা মাত্র চিন্নে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্নে ফেলাইছে, এরা কারা? আমার সৎ ভাই, এরা আমার বড় আম্মার ফুলা, চিনছে কিনা? কিন্তু ইউসুফ প্রকাশ করে নাই, গোপন রাখছে। ডাক দিয়া কয়, সিরিয়ার থেকে কে আসছেন গো ভাই? সিরিয়ার থেকে কারা আসছেন? যারা বিদেশ থেকে আসেন রিলিফ নিতে, ওদেরকে আগে দেওয়া হবে, দূরের মানুষ আগে বিদায় করেন। আর আমাদের মিশরবাসীরা তো আসেনি, রাত দিন আপনাদেরকে রিলিফের দরজা খোলা, ওই গেট দিয়ে আপনারা যান। আর যারা সিরিয়ার থেকে, প্যালেস্টাইন থেকে যারা আসছেন, ওনারা আসেন। 10 ভাই এসে কয়, আমরা আইছিলাম স্যার। আপনাদের বাড়ি কোথায়? আমগো বাড়ি সিরিয়াতে। আপনাদের বাবার কি নাম? আমগো বাবার নাম ইয়াকুব নবী। আল্লাহু আকবার। আপনারা আসেন, আপনারা দোতলায় ঢোকেন, আপনারা রেস্ট করেন, আপনারা ফ্রেশ হন, রেস্ট করেন, ঘুমান। আপনারা অনেক দূর থেকে আসছেন, যাইতে দিব না, 3 দিন বেড়াইতে হবে। সুবহানাল্লাহ। কয়দিন বেড়াইতে হবে? 3 দিন বেড়াবেন, এরপরে যাইতে দিব। সারা দিব না। আরে আদর, যাই হোক, শত্রু হইল তো আপন ভাই। এদেরকে 3 দিন পর্যন্ত রাখছে। আর রাত্রে শুয়ে শুয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের বাবার না কি নাম কইছিলেন? ইয়াকুব। উনি কেমন আছে? উনি ভালো আছে। ওনার স্ত্রী কয়জন? 2 জন। ওনারা আসেনি? বড় স্ত্রী মারা গেছে, ছোট জন আছে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই আপনারা সর্বমোট ভাই বোন কয়জন? আল্লাহু আকবার। এরা 10 ভাই কান্দে, ভাই বাইরে আমরা তো আসিলাম 12 ভাই। কান্দে, কান্দালে কথা কইতে পারে না, কান্দার জন্য কথা কইতে পারে না। আমরা আসিলাম 12 ভাই, কিন্তু একটা ভাই এরা বাঘে খায়া ফালাইছে। বাইরে একটা বাইরে বাঘে খায়া ফেলাইছে। তারপরেও তো 11 জন, আপনারা 10 জন আইছেন, আরেকজন কই? আর একটা ছোট ভাই বিনিয়ামিন, এরে আমার বাবা কোথাও যাইতে দেয় না। আচ্ছা, আপনাদের যে বাইডারে বাঘে খাইছে ওনার কি নাম আছিল? ওনার নাম ইউসুফ। ওনার নাম কি? ইউসুফ নিজে জিগাইতেছে, যে বাইডারে বাঘে খাইছে ওইটার কি নাম ছিল? কয়টার নাম ইউসুফ। আল্লাহু আকবার। আচ্ছা, এই বাইডারে যে বাঘে খাইলো আপনারা কইছিলেন? বাইরে আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, এদিক দিয়ে বাঘে খাইয়া ফেলাইছে, আমরা বলতে পারি না। এখন আপনার আব্বাই কান্দেনি? হায় রে ভাই, কি কান্না কান্দে! ইউসুফের জন্য কানতে কানতে আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। আল্লাহু আকবার। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম হাউ মাউ করে কান্দে দিছে। ইউসুফ আলাইহিস সালাম যখন কান্দে, এরা 10 ভাই কো, আমনে কান্দেন কি লাইয়া? আমগো ভাই মরছে, আমনে কি জন্য কান্দেন? ইউসুফ আলাইহিস সালাম কো, একজন পয়গম্বরের ছেলেরে বাঘে খায় ফেলাইছে, এই জন্য আমার মনটা নরম হয়ে গেছে, আমি কান্দি। তারপরে বুঝতে দেয় না, একজন নবীর ছেলেরে বাঘে খায়া ফেলছে, একজন নবী কান্দে, এই জন্য আমারও মনে কান্দন আইছে, এই জন্য আমি কান্দাছি। আরে আচ্ছা ভাই, আপনারা কয়দিন থাকতে পারবেন? 1 সপ্তাহ থাকেন। কয় না, কালকে সকালে চলে যাইতে হবে। ঠিক আছে, সকালবেলা গম দিয়ে বিদায় করছে। 10 বাইরে 5 বস্তা গম দিলাম, আধা বস্তা করে। এগুলো নিয়ে যাও, এই গমগুলো রাইকে খায়া শেষ হইলে আবার যদি আসো, তাহলে ছোট বাইডারের সাথে করে নিয়ে আইসো। 11 জন আসলে 11 দোকানে 22 বস্তা গম দিব, কম দিব না। সুবহানাল্লাহ। এখন তো হাফ বস্তা করে দিছি, কিন্তু ওই ছোটটা আছে না, কি নাম কইছেন? ছোটটার কি নাম মনে নাই? কি নাম? বিনিয়ামিন। বিনিয়ামিন। ইউসুফ জিগায়, আর ইউসুফ কি জানে না? তার হ্যাগুর মুখ দিয়ে স্বীকার করা আর কি। কি নাম তোমাদের ছোট ভাইটা? তো বিনিয়ামিন। ওনাকে যদি নিয়ে আসতে পারো, তাহলে 11 ভাই আসবা তো, বস্তা বেশি করে আনো, একজনের 2 বস্তা, 22 বস্তা গম দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। এরা দুমুরায় গেছে, যে আব্বা আজিজে মিশর এত যে ভালো, আমগরে আসতেই দেয় না। আর আমগরে দুতলার মাথায় মনে করে এসি রুমে এসি ছেড়ে দিছে। কি আনন্দ, কি খাওয়া করে, শাহী খাবার, মন্ত্রীর যে স্পেশাল বাবুর্চি খানার থেকে আমাদের জন্য রান্না বান্না। এরকম আদর যে কিনলে করলো বাবা, বুঝলাম না। মনে হয় যেন অনেক বছর আগে আমগরে চিনে,
কিন্তু চিনার তো কথা না, আমরা এক দেশের মানুষ, উনি আরেক দেশের লোক, আমগুলো চিনবু কেমনে? কিন্তু চীনা মানুষরা একবারে মহব্বতের মানুষরা যে আদরটা করে এমন মহব্বতটা করছে আজিজে মিশরে। ইয়াকুব আলাইহিস সালামকে, আরে বুকার দল, পয়গাম্বরের পরিচয় দিছিস না, নবীর ছেলে পরিচয় দিছিস, তো নবীর ছেলে হিসেবে হয়তো তোদেরকে এত আদর করছে। যেরকম সুবহানাল্লাহ। কি বলছে আজিজে মিশর? বলছে যদি বিনিয়ামিনকে নিয়ে যাই। আমরা বলছি, জিজ্ঞাসা তোমরা কয় ভাই? আমরা বলছি 12 ভাই ছিলাম, তো এখন 10 ভাই আসছো কেন? বলছি বড় আরেকটা ভাইয়া ছিল, বাঘে খেয়ে ফেলছে, আর পরে ছোটটা কই? ওইটা আব্বার কাছে থাকে। তখন বলছে ছোটটারা যদি লইয়া যাই প্রত্যেকজনকে 2 বস্তা গম দিবে। এখন আব্বু একবার হলো বিনিয়ামিনকে দাও। দিমু যে, ইউসুফরে তো তোরা একবারের জন্য চাইছিলে, পরে তো বাঘের মুখে দেশ চলে আইসস, এইটারে দিলে কার মুখে দেশ বলা তো যায় না। না, একবারই তো ধরা খাইছি, আর কি খামো ধরা, এবারের মতো দাও। 2 বস্তা গম পাইব, কম কথা নয়, 5 মণ গম, 2.5 মণ বস্তা বইরে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম, আচ্ছা যা, খেয়াল রাখিস, একটু খেয়াল রাখিস আমার বিনিয়ামিনরে, যা। 11 ভাই আইছে, ইউসুফ আলাইহিস সালাম আবার আরামের বিছানায় শুয়াইছে। আল্লাহু আকবার। খাওয়াইছে, আদর করছে, যত্ন করছে, ছুটি দেয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর 3 দিন রাইকে কয়, এবার যাও। এ মুসলমান 11 বাইরে 22 বস্তা গম দিছে। কয় বস্তা? গম গলু যখন মাইপে দেয়, ওই বাটি দিয়ে, স্বর্ণের একটা বাটি আছে 5 কেজি ওজনের, এটাতে 1 বাটি দিলে, গম তো হইলো কাইলি জিনিস, আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন জানেন, গম কাইলি জিনিস, স্বর্ণ চাঁদি হলো ওজনী জিনিস, পাথর দেয়া, আর গম হলো কাটার জিনিস। আগের দিনে আমগো ধান টান কিন্তু কাটা দিয়ে মাপতো, ধান হলো কাটার জিনিস, এটা ওজনী জিনিস না, এটা পাল্লা দিয়ে মাপার জিনিস না, এটাকে কাইলি বলা হয়, আসিয়ায় কাইলি বলা হয়। কাইল মানে কাটা, কাটা দিয়ে মাফার জিনিস হলো ধান চাউল। আগের দিনে লাভের লাভ, 2 এর 2 আর 3 4 উনসারে 4 ও দেখতাম ছোটবেলা আমগো বাড়িতে দাদায় ধান মারাইতো, তাহলে ব্যাপারীরা কি করতো, ধান মাপতো, 20 কাটা মারাই দিয়ে 1 কাটা হেরা লয়ে যেত। হেরা যে দান্ডি কি কাটতে আইনে মারাইছে, এই জন্য হেরা 1 কাটা নিত, 19 কাটা গৃহস্থরে দিত, মনে আছে? ওই ফাইলিয়া দিয়ে মাপতো, বেতের ফাইলা দেয়া। এখন না আবার এই যে কি এসে গেছে, কেজির মাপ, উমুকের মাপ আইছে, আগে এই বাবা মাপ ছিল না। এখনো চিটাং ধান বিক্রি করে হাড়ি হিসাবে, 10 কেজিতে 1 হাড়ি, 2 আরি ধান 4 আরি ধান। হ্যাঁ, এখনো মন টন বুঝে না চিটাঙের মানুষ। হাড়ি, হাড়ি মানে কাটা, কাটা 10 কেজিতে 1 কাটা হাড়ি আছে, বেত দিয়ে সুন্দর করে হাড়ি বানায় চিটাংরা হাড়ি হিসাবে। ওরা জমিনকে কানি হিসাব বলে, কাটা মাটা বিঘা এগুলো বুঝে না এরা। কানি, গন্ডা, করা, আর হলো মাপ হইলো কি, এই যে কাটা ইয়া দিয়া, কানিয়া দিয়া। বন্ধু মহতারাম হাজিরিন, যা হোক, যারা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে মাপে, যারা মাপে এদেরকে বলে দিয়েছে মাপার টাইমে এই 10 বাইরে 20 বস্তা দিয়া, 11তম বাই ওই ছোটটার বস্তা যখন গম দিয়ে ভরবা, লাস্টে বাটিটাও ভিতরে ঢুকাই দিবা, দিয়া মুখটা আটকায় দিবা। পরে পরে অন্য রিলিফদারকে গম কি দিয়ে দিব, বাড়ি আরেকটা ব্যবস্থা হবে, কাটার ব্যবস্থা হবে, এটা ওই ছোট ছেলেটার কাছে দিয়ে দিবা। কেউ রে কইও না, কিন্তু আস্তে করে চুপচাপ গমের বস্তার ভিতরে ঢুকাই দিয়ে মুখটা আটকায় দিবা, দিয়া গোড়ার উপরে বস্তাটা উঠাই দিবা। ছোট মানুষ তো বিনিয়ামিন উঠাইতে পারবে না, তার বস্তাটা তোমরা উঠাই দিবা। দিছে উঠাইয়া 11টা ঘোড়া একসাথে রওনা করছে। ইউসুফ আলাইহিস সালামকে সালাম সালাম, তোমাদের নবীকে সালাম বইল, ও সিরিয়ার মেহমানরা, তোমরা আবার আসবা, তোমার আব্বা আম্মাকে যদি আরেকবার নিয়ে আইতে পারো, গম যা নিতে পারবা সব দেওয়া হবে, যা নিতে পারো, এটা কোনো মাপ জুপ নাই, বিনা মাফে যা নিতে পারবা তা দেওয়া হবে, যদি তোমার পিতামাতাকে নিয়ে আসতে পারো, যাও যাও। সালাম সালাম বলে ইউসুফ বিদায় দিলেন। একটু পরেই পাঠাইছে লোক, পাঠায় কয়, এদেরকে দাঁড়াইতে বল, দাঁড়াইতে বল। আর দেখো, ওই ভাই খারান খারান খারান, কি জন্য দাঁড়াবো কেন? আপনারা সোর, আপনারা সোর। কি বলেন ভাই, আমি সুর হইলাম কেমনে? আমরা নবীর বংশধর, জীবনে চুরিজারি আমাদের অভ্যাস নাই। আমগো বাবা নবী, দাদা নবী, বাপের দাদা নবী, আমরা জীবনেও চুরি করি না। আপনি সুর বললেন কেন? আপনারা গম নিয়ে গেছেন, বিদেশে মানুষ, দয়া করছি, এই জন্য কি বাড়িটাও নিয়ে যাবেন আপনারা চুরি করে? স্বর্ণের বাড়ি নিছেন কেন? এরকম আমরা স্বর্ণের বাড়ি নেই না, চ্যালেঞ্জ করলাম। আসেন সবাই। বস্তা আবার উটের ফিট থেকে নামাইছে, নামায় প্রত্যেকটা বস্তা চেক করছে। প্রথম 10 বাইরটা চেক করছে, পায় নাই বাড়ি। ইউসুফ আলাইহিস সালাম কয়, না রে, বাটি মনে হয় পাওয়া যাইতো না। 10 বাই আগে চেক করছে, চেক করার পরে ওরা বলতেছে, দেখছেন আজিজে মিশর, পাইছেন বাটি? জীবনেও পাবেন না, আমরা পয়গম্বরের বংশধর, হেঁটেও খুললেন না, অযথা, ওইটা তো পাইবেন না। কয় না, তবু একটু চেক করে দেখি। লাস্টে খুঁজছে ওইটা, খোলার পরে দেখে বাটি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয়, ইন্না লিল্লাহ, আপনারা এই কাজটা করলেন? আপনারা বিশ্বাসের করে আগুন দিলেন? আপনারা বিদেশে মানুষ,
আপনাদের রিলিফ দেওয়ার কথা না, তবু রিলিফ দিলাম পয়গম্বরের ছেলে হিসাবে। আবার গম নিলেন, আবার বাটিটাও নিয়ে নিলেন। এখন ওই 10 ভাই তো হতভম্ব হয়ে গেছে, এরা তো জানে না কিছু। এরা বলে, ভাই দেখলেন তো আপনার এই ছোট ভাইয়ের বস্তার ভিতরে বাটি পাওয়া গেছে। ওরা কয় কি করবেন, পাওয়া গেছে তো গেছেই, এখন কি করা? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, করা হলো আমাদের দেশে চোর ধরা পড়লে তার হাত কেটে দেওয়া, এটার নিয়ম। সুতরাং তোমাদের এই ছোট ভাইয়ের হাত কেটে দিব। এখন 10 ভাই মিলিয়া 15 শুরু করছে, হাত কাটেন না বাবা, হাত কাটেন না, হাত কাটলে আমার আব্বা মারা যাবে। আমার আরেকটা ভাই বাগে খাইছে, ওটার নাম ছিল ইউসুফ। এই ইউসুফের জন্য আমার বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এখন যদি ছোট ভাইয়ের হাত কেটে দেন তাহলে আমার বাবা স্ট্রোক করে মারাই যাবে। এই জন্য অনুরোধ করি আপনাদের কাছে, দয়া করে আপনারা আমার ভাইয়ের কি করেন না, হাত কাটেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আচ্ছা আপনাদের শরীয়তে, ইয়াকুব নবীর শরীয়তের মধ্যে চুরের বিচার কি কোন? ইয়াকুব নবীর শরীয়ত অনুযায়ী বিচার হবে। আমগো দেশের ইয়াকুব নবীর শরীয়ত অনুযায়ী চুরের বিচার হইল জেল। সুরে চুরি মাল সহ ধরা খাইলে জেল দেওয়া হয়। এখন ইউসুফ আলাইহিস সালামকে, যান আপনার আব্বার শরীয়ত অনুযায়ী তাকে জেলে পাঠাইলাম, এই বিনিয়ামিনকে জেলে নিয়ে যাও, বাকি 10 ভাইকে দিয়ে দাও, চলে যান। আপনারা গম নিতে পারবেন না, গম রাইখা শুধু জীবনটা নিয়ে যান। যাই আপনার আব্বা আম্মাকে যদি নিয়ে আসতে পারেন তাহলে এই ছোট ছেলেরাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে, এছাড়া মুক্তি দেওয়া হবে না। আল্লাহু আকবার। এখন তো এরা যে কান্না শুরু করলো, ইয়া আল্লাহ, হায় হায় আমার আব্বা, আমরা বড় ভাই একজনকে রাইখা দেন, তবু ছোট ভাইকে ছেড়ে দেন। কয় না, চুরি করছে একজনে, জেল খাটবে আরেকজনে, এটা হয় না। এরকম আজিজে মিশর এরকম জুলুম করতে পারে না, যে চুরি করছে তাকে রাখা লাগবে। আপনার আব্বা আসলেই নিতে পারবে। আমার আব্বা আসবে কেমনে? আমার আব্বা চোখে দেখে না। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আমার আব্বা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে আমি আমার জামাটা দিয়ে দিলাম, আমার জামাটা নিয়ে যাও, নিয়ে তোমার বাবারে পরায় দিও। এই জামাটা পরার সাথে সাথে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। হাসানি, আপনি জামার এরকম অ্যাকশন কহ, আমার জামা যদি একটা জন্ম অন্ধও ভরে চোখ ভালো হয়ে যায়। সুতরাং আমি জামা দিয়া দিলাম, যায় বলবেন আজিজে মিশর জামা দিয়া দিছে, বাবা এই জামাটা ভরেন, আপনার চোখ খুলে যাবে, তখন তো আপনি যাইতে পারবেন। আপনি গেলেই বিনিয়ামিনকে ছেড়ে দিবে। বাস জামা দিয়া দিছে, ওরা গেছে। যাওয়ার পরে বলে, আব্বু আমাদের চোখের সামনে তোমার বিনিয়ামিনের বস্তার ভিতরে স্বর্ণের বাটি পাওয়া গেছে, হাতে নাতে ধরা, কি করব? অনেক রিকোয়েস্ট করছি, আমাদেরকে রেখে হলেও ছেড়ে দেন ছোটটারে, কিন্তু ছাড়ে না। এখন জেলে বন্দি, তুমি যাইলেই শুধু ছাড়বে, একজন নবীর আগমনকে সম্মান জানায় উনি ছেড়ে দিবে। আমি কেমনে যাবো? তোরা বলস নাই আমি যে চোখে দেখি না? বলেছি, উনি এই জন্য ওনার জামাটা দিয়ে দিয়েছেন, এই জামাটা পরলেই নাকি তোমার চোখ ভালো হয়ে যাবে। দে দে। ওই যে ইহুদা, ওই যে ইহুদির বাচ্চা ইহুদা, ইহুদা জামা দিছে, জামা খুলে দিছে। ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতে নিয়ে কয়, এটা আমার ইউসুফের জামা। এই জামা তোরা কই পাইলি রে? এটা আমার ইউসুফের জামা, জামার মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। তোরা এই জামা কই পাইছো? এটা ইউসুফ নয়, এটা আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রীর জামা। ইয়াকুব নবী কই, খাদ্যমন্ত্রী আমার ইউসুফ, আর কেউ না। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে জামাটা আমার ইউসুফের, সাথে সাথে ইয়াকুবের চোখ খুলে গেছে। আল্লাহু আকবার। জামাটা শুধু নাকের কিনারে নিচে ইউসুফের গন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিয়ে কয়, চলো আমার ইউসুফের কাছে আমার নিয়ে চলো। আমার বিনিয়ামিন জেলে যায় নাই, আমার বিনিয়ামিন তার বড় ভাইয়ের কাছে গেছে। আল্লাহু আকবার। এবার বাবা মা দুইজনে রওনা হয়েছে, 10 ভাই বাবা মা রওনা করছেন। ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা বিনিয়ামিনকে নিয়ে শুইছে। বিনিয়ামিন রে, দেখ আমার চিনুসনি তুই, দেখ। বিনিয়ামিন কো, ভাইয়া তুমি ইউসুফ, ভাইয়া তুমি এখানে কেমনে আইছো? তোমার না বাগে খায়া ফেলছে, 30 বছর আগে শুনছি। যখন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কো, তুই কাউরে বলিস না, আল্লাহ বাগে খাওয়ায় না, আল্লাহ আমার বাঁচাইছে। আমার বাইরে আমারে কুয়ার মধ্যে ফেলছিল, সেখান থেকে মিশরে আইছি, মন্ত্রী হয়েছি, তুই কাউরে কইস না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম স্টেজ সাজাইছে, সাজায় 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার সাজাইছে, মা বাবার জন্য 2টা চেয়ার, শাহী সিংহাসনে বসছে, পুলিশ দেখে 2 পাশে দাঁড় করাইছে, লাল গালিচা বিছাইছে। সংবর্ধনার জন্য মিশরের নেতৃবর্গ দাঁড়াইছে, ইয়াকুব নবীকে সংবর্ধনা দিবে। ইয়াকুব আলাইহিস সালাম মরুভূমি দিয়ে আসতেছে, দূরের থেকে ইয়াকুব নবীকে ওই দেখা যায় আমার ইউসুফ, ওই বড় চেয়ারটার মধ্যে বইসা রয়েছে, এইটাই আমার
ইউসুফ, আমার ইউসুফের কাছে লিয়া যা। জোরে কও আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম আসতে দেখা বিনিয়ামিন দৌড় দিছে, বায়ের কিনার থেকে ওইটা বিনিয়ামিন দৌড় দিয়া বাবার দর্শে গো বাবা ভাইয়ারে পাইছি, ভাইয়া এখানে। জোরে কও আল্লাহু আকবার। কে বলছে ভাইয়ারে বাগে খাইছে? ভাইয়া তো এই দেশের মন্ত্রী হয়ে গেছে। জোরে কও আল্লাহু আকবার। 11 ভাই বাবা মা সোজা এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে যায়। জোরে কও আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখো বাবা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, মাথা উঠাও। কেন সিজদা করছো গো বাজান? ছোটবেলায় যখন ছোট ছিলে তখন তুই স্বপ্ন দেখছিলে, মনে আসেনি? 11টা তারকা আর চন্দ্র সূর্য তোরে সিজদা করে, মনে আসেনি ছোটবেলায়? আমার এসে স্বপ্নের কথা বলছিলেন, ওই দিন আমি বলছিলাম লা তাকসুসুরু ইয়াকা, ইউসুফ তুমি স্বপ্নের কাহিনী কাউকে বলিও না, ইউসুফ এই স্বপ্নের কথা কাউকে বলিও না। আজকে 30 বছরের পর এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তোমার 11 ভাই মানে 11টা তারকা, তোমার বাবা মানে সূর্য, তোমার মা মানে চন্দ্র তোমাকে সিজদা করেছে। জোরে কর আল্লাহু আকবার।